শোনো, এগুলো সব ঠিকঠাক মতো মুছে রাখবে। আলেয়া, কালে বাড়িতে এসেছো, আজই তোমাকে এসব করতে কে বলেছে? বলো কে বলেছে? কে বলবে? আমি নিজে থেকেই করছি। আমি এবারে বউ, তাই আমি নিজের কাজ নিজে বুঝে নিয়েছি। মা তো আমাকে অনেক বারণ করেছে, কিন্তু আমি শুনিনি। কিন্তু তোমার পরনে এই ময়লা পুরনো শাড়ি কেন? মানে আমি তো ভুল করে শাড়ি নিয়ে আসিনি, তাই মায়ের কাছ থেকে এই শাড়িটা চেয়ে নিয়েছি। ঠিক আছে, আমি আসছি। এই নাও, এগুলো বাইরে পড়ে যাবে আর এগুলো ঘরে পড়বে। আর এই ছেঁড়া শাড়িটা পাল্টে এসো। বাহ, এই তো কি সুন্দর লাগছে তোমাকে। কাছে এসো। কি হবে কাছে এসে? আদর করব। আমি যাবো না। লক্ষ্মী দিয়ে এসো না। রকি, তুই মদ খেয়েছিস? তাতে কি হয়েছে মা? আজ যাদের সাথে মদ খেয়েছে তার সমাজের এক একজন কোটিপতি। মদ না খেলে আমার মান সম্মান নষ্ট হয়ে যেত, আর খেয়েছে বলে আমার মান সম্মান অনেক বেড়ে গেছে। আর তার সাথে আপনার ছেলেও। তুমি যখন বলছো তাহলে ঠিকই বলছো। যাও, ওকে নিয়ে উপরে যাও। এসো রালে, জলা এসো এসো না। এসো, পড়ে যাবে তো। আরে বড় যাবো না। গুড নাইট মাদার। 1 2 3 4। মা, তুমি মা হয়ে ছেলের এত সব অন্যায়কে প্রশ্রয় দিচ্ছ? আমাকে কোনো কথা শেখাতে আসবি না। আব্দুল, আব্দুল, আলিয়া, আমার চা কোথায়? আলিয়া, চা নিয়ে এসো। আমি যাচ্ছি মা। মা, বাড়ির কাজের লোকদের দেখছি না, ওরা কোথায়? ওরা ছুটিতে গেছে। ও, ট্রে এখানে রাখো। রাখো বলছি। এবার আমার সাথে এখানে বসে নাস্তা করো। কিন্তু ভাবির চা? বাড়িতে যখন কাজের লোক নেই তখন ভাবির চা ভাবি নিজেই বানিয়ে খাবে। ভিকি, এসব তুই কি বলছিস? আমি ঠিকই বলছি। এক বউ বাড়ির সব কাজ করবে, আরেক বউ হাত পা গুটিয়ে পালঙ্কে বসে থাকবে কেন? জুলি বড় লোকের মেয়ে, এসব পারে না। বউ হয়ে যখন এসেছে তখন সবই পারতে হবে।
আর না পারলে শিখতে হবে। তুমি দাঁড়িয়ে আছো কেন? বসো। আমি বলছি বসো। আলিয়া, আমি চা দিতে বললাম, তা না করে তুমি গিলতে বসেছো। তোমার এত বড় সাহস! ভাবি, মুখ সামলে কথা বলবেন। ও আমার স্ত্রী, এই বাড়ির চাকরানি নয়। আর একটা কথা মনে রাখবেন, এই বাড়িতে ওর আর আপনার অধিকার সমান। কি? তুমি ওর সাথে আমার তুলনা করছো? হ্যাঁ, করছি। ভিকি, এ ধরনের কথা আর কোনোদিন বলবি না। কি হয়েছে জুলি? তোমার ভাই আমাকে আলিয়ার সাথে তুলনা করেছে। এ বাড়িতে নাকি ওর আর আমার অধিকার সমান। ওকে তুমি সাবধান করে দিও, আর কোনোদিন যেন সব কথা না বলে। কোথাকার একটা মাস্টারের মেয়ে। হাহ। না মা, আপনি কেন এসব করবেন? আপনি মা, চিরদিন আমার কাছে মা হয়েই থাকবেন। রকি, বাবা আপনি? বেঁচে থাকো বাবা। বসুন। ভাবি, আপনার চা। তোমার মতো মেয়ের হাতের চা খেতেও আমার ঘৃণা হচ্ছে। যাও এখান থেকে, যাও, যাও বলছি। ভাবি, যা হয়েছে তা নিয়ে আর মন খারাপ করে থাকবেন না। আপনার যখন যা প্রয়োজন আমাকে বললেই আমি করে দেব। আপনার কাজ করতে আমার কোনো লজ্জা নেই, কারণ আপনি আমার বড়। যাই, আপনার জন্য চা করে নিয়ে আসি। না, লাগবে না। আর শোনো, তোমার মতো মেয়েকে যখন আমার সাথে তুলনা করেছি, তখন এই আমি তোমাকে আর ভিকিকে বুঝিয়ে দেব তোমার আর আমার ব্যবধান কতটুকু। বোঝাতে হবে না ভাবি, আমি জানি আপনার আমার ব্যবধান কতটুকু। কোটিপতির ঘরে মেয়ে আপনি, আর আমি সামান্য স্কুল মাস্টারের মেয়ে। তবে এই বাড়িতে আপনার আমার পরিচয় একটাই, সে হলো এ বাড়ির বধূ। আজ তাহলে আমি আসি বেআইন সাহেবা। আলিয়া, এদিকে এসো। উনি বড় ভাইয়ের শ্বশুর। থাক থাক, বেঁচে থাকো মা, বেঁচে থাকো। আমি তোমাকে দেখে ভীষণ ছোট হয়ে গেছি মা। ছি ছি, এসব আপনি কি বলছেন বাবা? আমি ঠিকই বলছি মা। তোমার মতো করে যদি আমার মেয়েটাকে তৈরি করতে পারতাম, তাহলে আজ এই বাড়িতে এসে তোমার প্রতি আমার মেয়ের দুর্ব্যবহার দেখতে হতো না। মা, তোমার কাছে আমার একটাই অনুরোধ, তুমি আমার মেয়েটাকে তোমার মতো করে বানাবার চেষ্টা করো, কেমন? চলি। সে কি বাবা, আপনি এসে এইভাবে চলে যাবেন? ইচ্ছে থাকলেও আমি আর এক মুহূর্ত এখানে থাকতে পারবো না। ড্যাডি, তুমি এসে আমার সঙ্গে দেখা না করে চলে যাচ্ছ? হ্যাঁ, চলে যাচ্ছি। আর কোনোদিন এখানে আসতে পারবো না। কেন? এই ছোট লোক মেয়েটা তোমাকে কিছু বলেছে? চলি। হ্যাঁ, সে তোমাকে কিছু বলেছে। তা না হলে তুমি কেন চলে যেতে চাচ্ছ? তোর জন্য, তোর জন্যই আমি চলে যাচ্ছি। আর যেদিন জানবো তুই এবারে উপযুক্ত বধূ হতে পেরেছিস, আমি সেদিন আসবো, তার আগে নয়। চলি। আজ নিশ্চয়ই কেউ না কেউ আমার বিরুদ্ধে লাগিয়েছে।
সবাই শুনে রাখুন, আমি এর প্রতিশোধ নেবই। ভাইয়া, ভাবিকে চুপ করতে বলো। নয়তো কি করবে? মারবে? কি বলবো, আপনি আমার বড়, তা না হলে আমি আপনাকে। দেখে তার সাথে কিভাবে কথা বলতে হয় তাও তুই ভুলে গেছিস? বৌমা, তুমি কিচ্ছু ভেবো না, এসব কিছু ঘটেছে আলিয়ার জন্য। ওকে আমি বেশি দিন এ বাড়িতে থাকতে দেব না। হ্যাঁ মা, যাও, মন খারাপ করে থেকো না।